নবীর পাশে দাঁড়ানো জিব্রাইল বলতেছেন, নবী গো, আমি যখন বলবো তখন আপনি মাথা উঠাবেন। আপনার আলী যখন নামাজে শরীক হবে তখন আল্লাহ আপনাকে মাথা তুলতে বলছে। একটু জোরে কর না বাবা, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु अकबर। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এ যুবক, এই ওয়াজ মাহফিলে বসার আগে তুমি আমি গুনাহগার, কিন্তু দিলটা নরম করে কথাগুলি যদি একটু শুনি আর দিলে দিলে বলি আল্লাহ ভুল করেছি, জীবনে যা ভুল করেছি আল্লাহ আর করব না, এতটুকু দিলে দিলে বলার সাথে সাথে আল্লাহ পাক সবগুলি গুনাহ আল্লাহ মুহূর্তের ভিতরে মিটাইয়া এই গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর কইরা দেয়। এজন্য একজন গুনাহগার, যত বড় গুনাহগার, সে যদি তওবা করে আল্লাহ তারে তত বড় বুজুর্গ বানায় দেয়। কারণ যতগুলি গুনাহ ছিল এই সবগুলি সমপরিমাণ গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবাকারীর গুনাহ শুধু আল্লাহ maaf করে তা না, আল্লাহ তওবাকারীর গুনাহগুলিরে নেকি দ্বারা বদলায় দেয়। এজন্য গুনাহগার যত বড়, তওবা করলে সে তত বড় বুজুর্গ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তওবা করতে এমপির কাছে যেতে হয় না, তওবা করতে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে আওয়াজ দিয়া গুনার কথা কাউরে শুনাইতেও হয় না, তওবা শুধু দিলে দিলে করলেই হয়। এখানে বসে রইছি, আমার পাশের জন জানে না আমি কি গুনাহ করেছি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি বেনামাজি, জানে না আমার পাশের মানুষ আমি কেমন গুনাহগার, কিন্তু জানেন আমার আল্লাহ, শুধু আমি দিলে দিলে কইছি আল্লাহ এতদিন যা সুদ খাওয়ার খাইছি মালিক আর খাইমু না, তওবা করলাম, কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু আমার দিলের কথা জানেন কে? মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাকে এক সেকেন্ডের ভিতরে তার নাম ওলির খাতায় উঠায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য একজন মানুষ দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া যত সহজ, আর কোনো কাজ এত সহজ নয়। মেম্বার হওয়া কঠিন, চেয়ারম্যান হওয়া কঠিন, ম্যাট্রিক পাস করা কঠিন, প্রাইমারি পাস করাও কঠিন, 5 বছর লাগে, সময় লাগে, সব কাজে সময় লাগে না, শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এই বৃদ্ধ মানুষটার পিছনে পিছনে আসতেছেন, এইদিকে আল্লাহর নবী রুকু লম্বা করেন, আল্লাহর নবী রুকু লম্বা করেন, জিবরাইল আমিন নবীর পাশে দাঁড়ালো, নবীকে বলতেছেন, নবী গো কষ্ট নিয়েন না গো নবী, আমি জিবরাইল আপনার কষ্ট দিচ্ছি না, বরং আপনার মাহবুব আপনাকে এতটুকু করতে বলছেন, তাও আপনার জন্য, আপনার একজন সাহাবী, আপনার একজন মায়ার সাহাবী আলীর জন্য। আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই গো নবী, আলীর অপেক্ষায় আপনাকে রুকু লম্বা করতে হচ্ছে। নবীজি রুকু লম্বা করতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে তারাও রুকু লম্বা করেন। প্রত্যেকের মনের ভিতরে প্রশ্ন, আমার নবী কোনদিন তো এত লম্বা রুকু করেন নাই,
কেন এত লম্বা রুকু হচ্ছে? কেউ তো কিছু জানেন না, কেউ তো জানার কথাও না। জানেন শুধু আমার আল্লাহ, জানেন শুধু নবী আর জিব্রাইল। ঠিক কিনা জোরে বলেন? এই দিকে আল্লাহর নবী রুকু লম্বা করেন রে যুবক। আর আলী তিনি এই বৃদ্ধ মানুষটার পিছনে পিছনে হাঁটতেছেন। এইবার গলির পথ শেষ হলো। গলির পথ শেষ হওয়ার পর আলী তিনি মসজিদে আইসা দেখেন নবীজি এখনো রুকুতে আছেন। আলী মনে মনে ভাবতেছেন, হায় হায়, তাহলে তো আমার রাকাত ছুটে নাই। ঠিক না? ইমাম সাহেবের রুকুতে যদি যায়, আপনি পাইয়া একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার টাইম পান, তাহলে আপনার রুকু পাওয়া হয়ে গেল, রাকাত পাওয়া হয়ে গেল। ঠিক না? হযরত আলী নবীজির পিছনে আইসে তিনি সুবহান রাব্বিয়াল আযীম তিনি বলছেন। এরপরে নবীজি মাথা তুলছেন, কারণ জিব্রাইল কই নবী গো এইবার আপনি মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহ নবী মিম্বরে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সবাই সামনের দিকে আগায় বসো। তোমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন, প্রথম রুকুটা আমি কেন এত লম্বা করেছি? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আমাদের মনে প্রশ্ন। আল্লাহর নবী বলতেছেন, এই প্রশ্নের জবাব এইবার তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, কই রে আমার আলী, কোথায়? তুমি সামনে আসো। সুবহানাল্লাহ। আলী তো তিনি পিছনের কাতারে রুকুতে শরীক হয়েছেন। নবী বলেন, আলী, ও আলী, তুমি সামনের দিকে আগা আসো। সামনের দিকে আগা আনার পর নবী কাছে বসাইলেন। বসে বলতেছেন, আলী রে, আজকে নামাজে শরীক হতে তোমার কেন দেরি হলো? এই দিকে কি ঘটে গেছে আলী কিছুই জানেন না। আলীর তো জানার কথা না। আল্লাহ নবীকে আল্লাহ পাক রুকু লম্বা করে দিবেন আলীর জন্য, এই খবর তো আলীর নাই। ঠিক না? এই খবর তো আলীর নাই, আলীর জানাও কথাও না। এইবার নবী জিজ্ঞেস করে, ডালি রে, কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করলা? হযরত আলী তখন বলতেছেন, নবী গো কই, আমার তো বেশি দেরি হয় নাই গো নবী, আমি আপনাকে রুকুতে পাইছি, আমার এক রাকাতও ছুটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আলী কেমনে রাকাত পাইছো? খবর তো তোমার নাই, খবর তো তোমার নাই। আল্লাহ আমাকে রুকু লম্বা করায় দিছে। এইবার হযরত আলী চোখ দিয়ে পানি ধরে, আলী কান্দেন আর বলেন, নবী গো আমি এত কিছু ঘটে গেছে আমি বুঝি নাই গো নবী, আমি আপনারে কষ্ট দিয়ে ফেলছি, আমি বুঝি নাই, আমার মাফ করে দেন। নবী এইবার বলতেছেন, আলী একটু কও না, আমারে খুলে বলো, আল্লাহ তোমার কোন কাজের উপর এত খুশি হইছে? কোন কাজের উপর আল্লাহ এত খুশি হইছে আমার এই রুকু লম্বা করতে বলছে? একটু খুলে বলো আমার কাছে। এইবার হযরত আলী চোখের পানি মুছেন আর বলেন, নবী গো আমি ঠিক টাইমে মসজিদে জামাত ধরার জন্য বের হয়েছি, সঠিক সময় বের হয়েছি, কিন্তু ওই গলি চিপা গলি, ওই গলির ভিতরে ঢুইকা দেখি একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ লাঠি বর দিয়ে তিনি গলিটা পার হইতেছে। আমি যদি আপনার প্রথম রাকাতে আপনারে পাইতে হয়, এই বৃদ্ধ মানুষটাকে একটু চাপ দিতে হয়, বলতে হয় বাজান আমার একটু সাইড দেন, কিন্তু আমার মন রাজি হয় না। আমার মন বলতেছে, আলী রে, বৃদ্ধ মানুষকে আল্লাহ বড় সম্মান করে, তুমিও তারে সম্মান করো। এজন্য গো নবী আমি তার পিছনে পিছনে এসেছি, আমি তারে ধাক্কা দেই নাই, আমি তারে একটু চাপ দেই নাই, একটু কষ্ট দেই নাই, আমি তার পিছনে পিছনে আসছি। আর আমার তো পুরোপুরি ধারণা আপনার এক রাকাত চলে যাবে, আমি আপনারে প্রথম রাকাতে পাবো না, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়েও তখন পানি ঝরে।
নবী সাহাবীদেরকে বলেন কান্দেন আর বলেন সাহাবীরা রে এইবার একটু বুঝো মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত মায়া